আজ থেকে আমরা নিয়ত করে নেই এই অঞ্চলের মধ্যে আপনাদের অঞ্চলের মধ্যে মাদ্রাসা রয়েছে ভাই, এই মাদ্রাসায় আমার একটা করে আমরা কি করবো, একটা করে ছেলে ভর্তি করে দেবো, দিব তো ইনশাআল্লাহ। তারপরে আপনাদের অঞ্চলের পাশেই যারা লাগলা নয়াপাড়া বলে একটা জায়গা আছে না নাই, আজিজপুরের এই পাশে, ওখানে মেয়েদের জন্য আমরা কি করেছি, আপনাদের নেক দোয়ায় মেয়েদের জন্য বারাক মাদ্রাসা রয়েছে। যারা লাগলা দারুল নয়াপাড়া বারাক ভাই মন্ত্রী মুরশিদ বুজুর্গ, আপনার সন্তানকে যেরকম হাফেজ সাহেব বানাইতেছেন, আপনার সন্তানকে যেরকম মাওলানা বানাইতেছেন, আপনার সন্তানকে যেরকম মুফতি বানাইতেছেন, তদ্রুপভাবে আপনার কন্যার হক রয়েছে। আপনার কন্যাকে কি করতে হবে, হাফিজা বানাইতে হবে, আলিমা বানাইতে হবে। নাই সোনার মালিকরা, আপনার এই কন্যাটা কি করবে, আপনার কন্যাকে অন্য একদিন পুত্রবধূ হবে, অন্য কন্যা একদিন আপনার পুত্রবধূ হবে। কন্যার সিনার মধ্যে যদি কোরআন না থাকে, মেয়েটা স্বামীর খেদমত বুঝবে না, নামাজ বুঝবে না, পাক কোনটা না পাক কোনটা বুঝবে না। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, মাদ্রাসার মধ্যে হোস্টেল রয়েছে, বোর্ডিং রয়েছে। আপনাদেরকে আমি অনুরোধ করে বলতেছি ভাই, আমাদের গরিবের পূর্বাঞ্চলের মধ্যে দারুল বারাক একটাই বারাক রয়েছে। আপনারা সবাই, সবার কাছে আমার অনুরোধ, একটা করে নিয়াকে আপনার একটা করে কন্যাকে আমাদের মাদ্রাসায় এডমিশন করে দিবেন, দিবেন তো ইনশাআল্লাহ, দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক জানি সবারই, আল্লাহ পাক জানি সবারই নিয়তকে কবুল করবে। জোরে আমিন, আরেকটু জোরে আমিন। বন্ধুগণ সোনার মানিকরাও, ও বাপ জানার সোনারাও, মনে দুঃখ নেবেন না, মনে কষ্ট নেবেন না। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠিয়েছে বন্ধুরা সোনারাও, ইমতিহান দেওয়ার জন্য। কিসের জন্য? পরীক্ষা দেওয়ার জন্য। বন্ধুগণ সোনার মানিকরা, আমার আপনার আল্লাহ পরীক্ষা নেবে। ধন সম্পদ দিয়ে আল্লাহ পাক কি করবেন, পরীক্ষা নেবে। ছেলে মেয়েদের পরীক্ষা নেবে। বন্ধুগণ সোনার মানিকরা, এই পরীক্ষার মধ্যে আল্লাহ পাক আমাদের যে পরীক্ষা নেবে, এই পরীক্ষার মধ্যে আমরা আমাদের কামিয়াবি হতে হবে। কি হতে হবে? কামিয়াবি হতে হবে। আমার আপনার উপর মুসিবত আসবে, আমার আপনার উপর পেরেশানি আসবে। পেরেশানির যখনই আসবে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করব। কার উপর তাওয়াক্কুল করব? আল্লাহর উপর তাওয়াক্কুল করব। আমরা শুকর করব, করব ইনশাআল্লাহ, করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক জানি সবাইকে সহি আমল করে কবর না, জোরে আমিন। আল্লাহ পাক জানি সবাইকে সহি বুঝদার করে, জোরে আমিন। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, হুজুর এসে গিয়েছে আপনাদের মাঝে। আমি যতক্ষণই পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে কথা তুলে ধরেছিলাম, ভাই আমার কথার মাধ্যমে, বলার মাধ্যমে যদি কোনো ভুল হয়ে থাকে ভাই আমাকে ক্ষমা করে দেবেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজ দোয়া করবেন, আল্লাহ পাক যেন তার এই গোলামকে তার দিনের রাস্তায় কবুল করে নেয়। এতটুকু বলে আমার কথা আমি শেষ করে দিলাম, আমার কথা আমি ইতি টেনে নিলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, বহুত সুন্দর বক্তব্য করে শোনাইলেন মাওলানা নূর জামাল শেখ। এখন আমরা অপেক্ষায় আছি অতিথিদের জন্য। তো বক্তব্যর প্রথমেই আমি অনুরোধ জানাবো যে যারা বাইরে ঘোরাফেরা করতেছেন একটু মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে আসেন। দোকানপাটে যারা ভিড় করতেছেন একটু দয়া ও মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে এসে বসেন। তো যাই হোক, এখন আমাদের মাদ্রাসার ছাত্র একটা গজল গায়ে শোনাবে, তারপর বক্তব্য শুরু হবে ইনশাআল্লাহ। মোহাম্মদ আব্দুর রহিম সরকার একটি নাতের রাসূল করে শোনাবেন ইনশাআল্লাহ, একটি গজল গায়ে শোনাবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাদা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পরশে বারে বারে। বাবা গো বাবা,
কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা ভিজাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা ভিজাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে। তাই তো আসই ঘুমের ঘরে অসরতে যাই ভিজে। তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে। তাই তো আসই ঘুমের ঘরে অসরতে যাই ভিজে। সুখে থেকো পরম সুখী জান্নাতের ভিতরে। সুখে থেকো পরম সুখী জান্নাতের ভিতরে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। মাশাআল্লাহ। যাই হোক, এখন এই আমার এই ছোট্ট ছাত্রর গজল শুনে দুই যুবক ভাই 50 টাকা 100 টাকা উপহার দিছে। তো যাই হোক, এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আলহাজ হযরত মাওলানা মুফতি কারি রফিকুল ইসলাম সাহেব, মুহাদ্দিস জামি